সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। পবিত্র গ্রন্থটি কি? উত্তর হচ্ছে অপশন গ, কোরআন। কেন কোরআন আমি সব আগেই বলে দিয়েছি ইউটিউবে। অনেকে বলবেন যে বাইবেল, সেটা কিন্তু নয়। হ্যাঁ, এটা হচ্ছে কোরআন 100%। তার কারণটা আমি সব বহুবার আমি ইউটিউবে বলে দিয়েছি। এখন আর বলে আমি কিন্তু সময় নষ্ট করতে যাই না। আর মাস সার্ভিস কমিশন কিন্তু এটাই অ্যান্সার নিয়েছে। আমার কিন্তু অ্যান্সার কিতেও কোরআন ছিল। এটা কিন্তু অমল পালের বইতে কিন্তু ভুল আছে, ওখানে কিন্তু বাইবেল লেখা আছে। 3 নম্বর প্রশ্ন, তো বলে দিই আরেকবার, অনেকে আবার জানতে চাইছেন। তো বাস্কির উপজাতি, সেই বাস্কির উপজাতি কিন্তু ইলিয়াস। তো এখানে মোহাম্মদ শাহ এরাও কিন্তু সব মুসলিম। আর বাস্কির উপজাতি সেটা কিন্তু রাশিয়াতে ছিল। রাশিয়ায়, আগে তুরস্কতে ছিল, সেটা রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছে। ওদের কিন্তু বেশিরভাগই মানে প্রধান ধর্মই হচ্ছে মুসলিম, তাই এটা অবশ্যই কোরআন হবে। এখানে কোনো কিন্তু বাইবেল হওয়ার সম্ভাবনা নেই। 3 নম্বর প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠ থেকে কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত ফিট? উত্তর হচ্ছে অপশন খ, 4864 ফিট। 4 নম্বর প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো এসেছে মাস সার্ভিস কমিশনে। এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল, কখন ফুল দুলছে? উত্তর হচ্ছে অপশন ক, সন্ধ্যার বাতাসে। এটা বাচ্চারাও জানেন। 5 নম্বর প্রশ্ন, চন্দ্রনাথের দাদার নাম কি ছিল? উত্তর হচ্ছে অপশন ক, কাশীনাথ বাবু। যদি কিছু মিস্টেক হয় খুব শীঘ্রই বলার জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা চাইলে কিন্তু পরীক্ষা দিতে পারেন। এই 36-এর মধ্যে কে কত নাম্বার পেলেন কমেন্ট করে জানিয়ে দেবেন। কেমন করে পরীক্ষা দেবেন? এই যে আমি উত্তরগুলো বলছি তার আগে অ্যান্সারগুলো নিজেদের মনে মনে করবেন, দিয়ে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে কত পেয়েছেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। 6 নম্বর প্রশ্ন, পল্লীকবি জসীমউদ্দীনের মধুমতি নদী দিয়া কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ, সোজন বাদিয়ার ঘাট, যার প্রকাশকাল হচ্ছে 1933 খ্রিস্টাব্দ। 7 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল কারখানা পরবর্তী নাম বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড 1901 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 8 নম্বর প্রশ্ন, কোন জার্মান বৈজ্ঞানিক লন্ডনের সময় উপস্থিত ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, উইলহেলম ক্রোল। 9 নম্বর প্রশ্ন, আমার আজকের এই সম্মানের জন্য সবেনসেন অনেকখানি দায়ী উদ্ধৃত অংশটি কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু ভুল ছিল। আমি বলছি যে আমি সবসময় ঠিকই করি। তো এটা হচ্ছে অপশন খ, প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল থেকে নেওয়া হয়েছে। 10 নম্বর প্রশ্ন, ওখানে আমিও যাব, বুধুয়া কোথায় যেতে চায়? উত্তর হচ্ছে অপশন গ, মুক্ত প্রকৃতির কোলে। 11 নম্বর প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? এরকম ধরনের সব প্রশ্ন আমি কিন্তু করিয়ে রেখেছি, কোনটায় 2বার, কোনটায় 3বার, কোনটায় 5বার, কোনটায় 6বার। তো একটা জানি আসতে পারে, তো লেগেও গেছে তুক্কা। উত্তর হচ্ছে অপশন ক, 2বার। আমি জানতাম যে কোথায় যে কোন ধরনের প্রশ্ন আসবে, সেগুলো সব লিস্ট আমার কাছে আছে। আমি আধুনিক যুগ, প্রাচীন ও মধ্যযুগ থেকে বা অনুবাদন সংঘ থেকে আমি দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, এর পরের ক্লাসে সবাই করে নেবেন, কারণ প্রাচীন মধ্যযুগ এবং কিন্তু অনুবাদ অনুষঙ্গ আসবে 30 নম্বরের। হ্যাঁ, তো নেক্সট দুটো ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। 12 নম্বর প্রশ্ন, তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে কি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, অধ্যাপক। 13 নম্বর প্রশ্ন, অরিন্দম বসু কোথায় চাকরি করেন? উত্তর হচ্ছে অপশন খ, ব্যাংকে। 14 নম্বর প্রশ্ন, শৈলজানন্দ মুখোপাধ্যায় ফাউন্টেন সংগ্রহের নেশা পেয়েছিলেন কার কাছ থেকে? উত্তর হচ্ছে অপশন ঘ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। 15 নম্বর প্রশ্ন, বিরাট মুন্ডে ভীমকুণ্ডল চটার সঙ্গে তুলনা করা হয়েছে। উত্তর হচ্ছে অপশন ঘ, ধূম্র মেঘের ঘটাকে। 16 নম্বর প্রশ্ন, নৌকাগুলি সারি দিয়ে খাড়ির মুখে বাঁধা আছে, খাড়ি বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে অপশন গ, নদীর গভীর খাল বা শাখা। 17 প্রশ্ন, নেতাজি বালক সংঘের উদ্যোগে সেন্ট্রাল অ্যাভিনিউর চিলড্রেন্স পার্কে কি প্রতিযোগিতা হয়েছিল? উত্তর হচ্ছে অপশন খ, অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা। 18 প্রশ্ন, বালিগঞ্জ সুইমিং ক্লাবের কোচ কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, প্রণবেন্দু বিশ্বাস। 19 প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে। ড্যাশ মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, এটা আমরা কমন এসেছিল।
উত্তর হচ্ছে অপশন খ মন্বন্তরে। 20 নম্বর প্রশ্ন, এটা লাইনটা কমন এসেছিল কিন্তু এটা ডিসকাস করে দিয়েছি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, কথাটি কে বলেছেন? আর এই লাইনটি তার জন্মভূমি আজ কবিতার অন্তর্গত, এটা বলে দিয়েছি। উত্তর হচ্ছে অপশন খ বীরেন চট্টোপাধ্যায়। আমি লাইনটা জাস্ট এক্সট্রা দিয়েছি যে জন্মভূমি আজ কবিতার অন্তর্গত, কিন্তু এটা পরীক্ষায় এরকম লাইন আসবে না, আমি জাস্ট জানার জন্য দিয়েছি। এরকম যেকোনো একটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে, সেটা তোমরা কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশন থেকে দেখেছো। শুধু এর ক্ষেত্রে নয়, বিভিন্ন কবিতার লাইন, অন্যান্য কবিতার লাইন যেগুলো সিলেবাসে আছে সেগুলো থেকেও আসতে পারে, কিন্তু অত পড়ার দরকার নেই। দু তিনটা প্রশ্ন ছেড়ে দিতে হবে, বা এসএসসিতে একটা আসবে, উপন্যাসের লাইনও আসতে পারে, তার জন্য কিন্তু এত উপন্যাসের লাইন, কবিতার লাইন পড়ার দরকার নেই। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল কবিতার লাইন আছে, সেগুলো পড়া সম্ভব নয়। বা আশাপূর্ণা দেবীরও এত উপন্যাস আছে, সেগুলো পড়া সম্ভব নয়। 21 নম্বর প্রশ্ন, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য কত ছিল? উত্তর হচ্ছে অপশন খ 10 লক্ষ টাকা। 22 নম্বর প্রশ্ন, তথাগত লোকটার সঙ্গে আলাপ করেছিল কোন লোকটার সঙ্গে? উত্তর হচ্ছে অপশন খ ঝোড়ো সাধু। 23 নম্বর প্রশ্ন, ইতালি ও সিসিলির মাঝখানে কোন প্রণালী বিদ্যমান? উত্তর হচ্ছে অপশন ঘ মেসিনা প্রণালী। সবাই দেখতে পাচ্ছ আমি কিন্তু সব জায়গা থেকে প্রশ্ন নিয়েছি, এগুলো কিন্তু প্র্যাকটিস সেট চলছে। যদি আমরা প্র্যাকটিস না করতে পারেন প্রশ্নগুলো দেখুন, এখান থেকে কিন্তু বহু প্রশ্ন কমন এসেছিল এবং কমন আসবে এসএসসিতে। 24 নম্বর প্রশ্ন, মৃত্যুর পাহাড় বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে অপশন খ রাশি রাশি ইলিশের সব। 25 নম্বর প্রশ্ন, আমার নাম ধরিয়া ডাকিতে কি মুখে ব্যথা হয় নাকি, বক্তার নাম কি? উত্তর হচ্ছে অপশন গ মিস্টার গামিস, মানে ব্যাঙের ডায়লগ এটা। 26 নম্বর প্রশ্ন, অর্গাসের চশমার পাওয়ার কত ছিল? এটা কমন এসছে। উত্তর হচ্ছে অপশন ক -20। 27 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু ডায়েটটি যে প্রাণীটি খেয়েছিল? এটা কমন এসছে। আমি হয়তো দিয়েছিলাম যে প্রফেসর শঙ্কু ডায়েটটি কোন প্রাণীটি খেয়েছিল, কিন্তু যেহেতু পরীক্ষায় যে প্রাণীটি খেয়েছিল এরকম প্রশ্ন আছে, তাই প্রশ্ন শুধু আপডেট করেছে, ঠিক আছে, বাকি কিন্তু সব কমন এসছে। উত্তর হচ্ছে অপশন ক পিঁপড়ে। কমন আমরা তো দেখতেই পাচ্ছেন আমার প্রাচীন মধ্যযুগ বা এইচএলএসটিতে বা মাস সার্ভিস কমিশনে, আপনার আধুনিক যুগ থেকে কিন্তু কমন এসেছিল, অনুবাদ অনুসঙ্গ থেকে কমন এসেছিল, আর টেক্সট থেকেও তো বহু কমন এসছে। এবার ব্যাকরণটা সেটা কমনের ব্যাপার নয়, সেটা হচ্ছে এর বিষয়, প্র্যাকটিসের বিষয়, সেটা আমাদের সপ্তাহে স্যার করে আমাদের কোচিং সেন্টারে, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমরা দুলোক স্যার মিলেই কিন্তু এসএসসির কোচিং করাই। আপনারা সবাই দুদিনের মধ্যে ভর্তি হয়ে যান, আবার কিন্তু নেক্সট মাস থেকে আবার শুরু হবে। 28 নম্বর প্রশ্ন, শহুরে বাবুদের বাড়ির জানালা দেয়াল ঢেকে গেছে। উত্তর হচ্ছে অপশন খ শ্যাওলায়। 29 নম্বর প্রশ্ন, আমরা বুচকা নামিয়ে একটা ড্যাশ গাছের তলায় সবাই বসলাম, শূন্যস্থান পূরণ করুন। উত্তর হচ্ছে অপশন ক কুল। অনেকে বলেন এখানে প্রশ্ন আসে না, আমি কিন্তু বহু এরকম তো লাইন তুলে প্রশ্ন দিয়েছি, সবাই দেখে নেবেন, এটাও কিন্তু প্র্যাকটিস সেটে ছিল। এরকম অনেক প্র্যাকটিস সেট আমি দিয়েছি, তো কমন আসা কোনো ব্যাপার না, কিন্তু এগুলো আমাদের প্র্যাকটিস সেটে ছিল। অনেকে আবার ভাববেন যেটা অনেক কঠিন প্রশ্ন, তাই আমাদের প্র্যাকটিস সেট ফলো করবেন। আমাদের কোচিং সেন্টার পরীক্ষা দেবেন, যে সপ্তাহে 2টো করে পরীক্ষা হয়, মাসে একটা করে পরীক্ষা হয়, 9টা পরীক্ষা নেওয়া হয়, এই প্রশ্নগুলো দেখলে কিন্তু কমন পেয়ে যাবেন। 30 নম্বর প্রশ্ন, খুব হয়েছে হরি এইবার সরে পড়ো, উক্তিটি কে করেন? উত্তর হচ্ছে অপশন ক কাশীনাথ বাবু। 31 নম্বর প্রশ্ন, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা, কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ ইন্দ্রজিতের সম্পর্কে। 32 নম্বর প্রশ্ন, বাংলা, উড়িষ্যা, আসাম, মাদ্রাজ, বোম্বাই, কেরলের সমুদ্র তীরের অঞ্চলগুলিকে কি বলা যায়? যদিও এখন উড়িষ্যা হয়ে গেছে ওড়িশা, আসাম হয়ে গেছে অসম, বাংলা হচ্ছে পশ্চিমবঙ্গ, মাদ্রাজ চেন্নাই, বোম্বাই হচ্ছে মুম্বই, হ্যাঁ, আর কেরালা এগুলো। তো এগুলোর নাম চেঞ্জ হয়ে গেছে, অসুবিধা নেই, কিন্তু বইয়ের পাঠ্য অনুযায়ী কিন্তু এই নামগুলোই আছে। উত্তর হচ্ছে অপশন ঘ রাইস অ্যান্ড ফিশ অ্যান্ড অয়েল এরিয়া। 33 নম্বর প্রশ্ন, এই বৃক্ষরোপণ করছি, বক্তা বৃক্ষরোপণ করছেন কেন? উত্তর হচ্ছে অপশন ঘ ফলের জন্য। অনেক কিন্তু অক্সিজেন বা কাঠ বলে দেবে, ফুল বলে দেবে, এটা কিন্তু অপশন ঘ হবে ফলের জন্য। আবার একটা অপশন এখানে দেওয়া উচিত ছিল সবুজের জন্য। যাই হোক, অনেকগুলো অপশন দিয়েছি, এগুলো কিন্তু লোক গুলিয়ে ফেলবে। 34 নম্বর প্রশ্ন, এই জীবনে যাকে হারিয়ে ফেলেছে মানুষ, মানুষ কি হারিয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ আদিম স্বর্গ। ভালো বলছি,
যারা আমাদের পরিবারের সদস্য হতে চান ওই জন্য যোগাযোগ করুন, বা যারা ইউটিউবের সদস্য হতে চান সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে দিন। আমি গ্যারান্টি দিচ্ছি এই প্যাক সেটগুলো থেকে বহু প্রশ্ন কমন আসবে। যারা এখনও ঘুমাচ্ছে তারা কিন্তু জেগে উঠুন, নাহলে কিন্তু আপনারা কিন্তু সারা জীবন ঘুমিয়ে থাকবেন। আর যারা ভাববেন 2 মাসের থেকে আমি ঘুম থেকে উঠবো, হ্যাঁ নোটিফিকেশান পাস হলে, আমি গ্যারান্টি দিচ্ছি কোনোদিনও তারা ঘুম থেকে উঠতে পারবে না। 2 মাসের মধ্যে কিছুই সিলেবাস শেষ হবে না। প্রাইমারি যা প্রশ্ন হচ্ছে এখন 6 মাস আগে থেকে না পড়লে হচ্ছে না, এসএসসি তো মিনিমাম 1 থেকে 1.5 বছর আগে থেকে পড়লে হবে না। কেউ 2 বছর আগে থেকে পড়ে শেষ করতে পারছেন না, তো আপনারা ভাবছেন কি 2 মাসে শেষ করে দেবেন, সেটা কিন্তু সম্ভব নয়। দেখুন 25 নম্বর প্রশ্ন, বোম্বাইয়ে রমা যোশী 100 মিটার ফ্রি স্টাইলে কত সময় নেয়? আর একটা তথ্য আছে, সে মহারাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করে। উত্তর হচ্ছে অপশন গ 72 সেকেন্ড বা 1 মিনিট 12 সেকেন্ড। লাস্ট প্রশ্ন, তাই প্রশ্নগুলো দয়া করে কেউ কপি করবেন না। 14 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাবের কমলদিঘিতে মেয়েদের 100 মিটার সাঁতারে কে প্রথম হয়েছিল? উত্তর হচ্ছে অপশন গ কোনি। তো এইগুলো 36টা প্রশ্নোত্তর কেমন হচ্ছে জানাবেন, আর কে কত নাম্বার পেলেন অবশ্যই কমেন্ট করে ইউটিউবে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।